সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতার। আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে, আমার কুড়ে গিন্নি রোজ নামছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি বসবো পুজোতে। রান্না অলরেডি তোমরা দেখেছো যে কাল রাত্রিরে আমি বেশি করে বানিয়েই নিয়েছিলাম যাতে আজকে রান্না না করতে হয়। আজকে মোটামুটি খাবারগুলো গরম করব আর খাওয়া হবে। আর অভিজিতের অফিসেরও একটু কাজ আছে, ও সেটা এখন স্নান টান করে এসে করতে বসবে। তো কাজ করে নিক, আমি ততক্ষণে আমার মতন করে পুজোটা সেরে নিই। চলো আজকে যেরকমভাবে মায়ের পুজোটা করব তার কিছু অংশ যতটা পারি পুজোর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে আমার ঠাকুর ঘরের থিম ছিল ইয়েলো। হলুদ রঙে সবাইকে সাজিয়ে তুলেছিলাম, মা দুর্গা, মা লক্ষ্মী, আমার বালাজি, সবাইকে। তো তোমরা অবশ্যই জানিও আমার মা এবং বালাজিকে এই হলুদ সাজে কীরকম লাগছে। এই মাটির ধুনুচিটা কেমন হয়েছে? এর আগের যে পিতলেরটা নিয়েছিলাম না, ওটাতে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওর মাথাটা ঢাকা বলে ধুনোর যে আঠালো ব্যাপারটা সেটা পুরো চিপকে গিয়ে না আমার পুরো ধুনুচিটা কালো হয়ে গিয়েছে। এবং পরবর্তীকালে দেখছি যে সেটা আমার মেঝে সহ সব জায়গাটাকে নোংরা করছে। তাই জন্য ওটাকে বাদ দিয়ে অ্যামাজন থেকে এই যে মাটির ধুনুচিটা আনিয়েছি। এক তো মাটির এসেন্সটাই আলাদা, এটার মধ্যে একটা ট্র্যাডিশন আছে, বাংলার ছোঁয়া আছে। আর 2 নম্বর এটা দিয়ে যখন করছিলাম না, মনটা খুব ভালো হয়ে গেল। তো তোমরা অবশ্যই জানিও যে ধুনুচিটা কেমন হয়েছে। যদিও ভেবেছিলাম যে ধুনুচিটাতে একটু কালার করে সুন্দর করে সাজাবো, কিন্তু সেটা আর হয়নি। তো নেক্সট টাইম যখন আমি মাটির ধুনুচি আনবো, চেষ্টা করব যে সেটাকে কালার করে নিজের মতন করে তাতে যদি একটু আলপনা দেওয়া যায়। এই যে জাস্ট আমার পুজো সারা হলো, এবার আমরা লাঞ্চ করব। একটু দেরি হয়ে গেছে। আর লাঞ্চের মেনু তো নতুন করে কিছু শেয়ার করা নেই। হ্যাঁ, ঠিকই আছে, কালকের যা মেনু ছিল সেটাই আজকেরও মেনু, শুধু তার সাথে আমরা একটুখানি লেবু নিচ্ছি। আর অভিজিৎ একটু দই খাবে, আমি চাটনি খাবো। অভিজিৎ একটু হয়তো চাটনি খেতে পারে, জানি না, দেখা যাবে। তাহলে চলো লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে ফিরে আসছি। শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ 6টা বাজে, আমি আবার চলে এসেছি। আর এখানে আমি একটু নিউজ দেখছিলাম, কারণ সত্যি কথা বলতে এই মুহূর্তে না বাড়িতে নিউজ, আমি খুব নিউজ মানে মোবাইলেই দেখে নিই, বাট এই মুহূর্তে নিউজটাই বেশি দেখছি, কারণ উৎকণ্ঠা তো একটা আছেই। যাই হোক, তার মাঝখানে আজকে বৃহস্পতিবার সন্ধ্যে দিতে হবে। আমি একটু দুপুরবেলাটায় ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন যাই সন্ধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি। কারণ আমি না ঠাকুরের কাছে কোনো রকম বাসি ফুল রাখি না। সকালে যে ফুল দিয়ে পুজো হয়, সন্ধ্যেবেলা সে সমস্ত ফুল পুরো একদম পরিষ্কার করে দিয়ে ঠাকুরকে পুরো পরিষ্কার করে সন্ধ্যেবেলার সন্ধ্যা দিই আর খেতে দিই। তাহলে চলো আগে এগুলো গুছিয়ে নিই, দেন ফিরে আসছি। দেখো এখনও এখানে সন্ধ্যে 6টাও হয়নি। ব্যাঙ্গালোরে সন্ধ্যে খুব দেরিতে হয় এখনও। দেখো বাইরে পুরো রোদ্দুর আছে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে, কারণ এখন গোছাতেও না অনেকটাই সময় যাবে। এখন ঠাকুরের এখানটা পুরো পরিষ্কার করব, মহাদেবকে আরেকবার ভালো করে একদম যে বিভূতি পরানো হয়েছে, চন্দন পরানো হয়েছে, সেগুলো পুরো আবার ধুয়ে পরিষ্কার করে মহাদেবকে আরেকবার স্নান করিয়ে পরিষ্কার করে রাখবো। দেন আমার বারান্দা বাগানের গাছগুলোতে জল দেবো, তারপরে নিজে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে আসবো সন্ধ্যে দিতে। চলো ঝটঝট আগে কাজগুলো করে নিই। সকাল এবং সন্ধ্যের বেশ খানিকটাই সময় আমার এই ঠাকুর ঘরে যায়, যেটা না করে আমি খুব ভালো থাকি, আমার মন ভালো থাকে, অনেক বেশি পজিটিভিটি পাওয়া যায়। কারণ সারাদিনে এমন অনেক ঘটনা ঘটে, আর ইদানিংকালে তো এই যা চলছে আমাদের দেশে, সেটাতে মানুষের মন ভারাক্রান্ত হয় বা অনেক নেগেটিভিটি আসে। কিন্তু না, এই একটাই জায়গা যেখানে গিয়ে আমরা অনেক বেশি পজিটিভ হতে পারি। যে জলটা আমার বেরোয়, দেখো জল নষ্ট করা তো উচিত না, এটা আমরা সবাই জানি। তো এই জলটা যখনই আমার ঠাকুরদেরকে আমি স্নান করাই, যদি গাছের গোড়া আমার গাছে জল দেওয়া না হয়, তাহলে জলটা গাছে দিয়ে দিই। দেখো গোবিন্দভলিয়া গাছটাতে ছোট্ট করে ফুল এসেছে।
এই যে আমার যা যা প্রত্যেক দিনের কাছাকাছি হয় সেগুলো আমি একদম ডে টু ডে পুরো বিকেলবেলায় শুকিয়ে গেলে পাট করে তুলে দিই। তাহলে চলো রেখে দিই। আমি ড্রেস চেঞ্জ করবো আর শুরু করবো। আমি ইদানিং এই ডাবর গুলাবরির টোনারটা ইউজ করছি, আগে ডাবর গুলাবরি ইউজ করতাম। সো এটা খুব রিফ্রেশিং আর খুবই ভালো, স্কিনেও খুব ভালো এফেক্ট করেছে। এটা দুটো ফ্লেভারের আছে, একটা অরেঞ্জ আর একটা টিট্রি। এর আগে আমি টিট্রিটা ইউজ করেছি, এখন অরেঞ্জটা ইউজ করছি। আর 6 মাসের উপর হয়ে গেলে ইউজ করছি। আমি খুব ভালো ফল পেয়েছি বলে তোমাদেরকে জানালাম। আর তো সন্ধ্যা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, এবার সন্ধ্যাটা দিয়ে দেবো। আজকের ব্লগটা আমি মোটামুটি আমার বৃহস্পতিবার দিনে কীরকমভাবে আমি কাটাই, ঠাকুরের সাথেই বেশিরভাগ সময়টা কাটে। আমরা রান্নার ঝামেলাটাও বৃহস্পতিবারে চেষ্টা করি কম রাখতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আজকের ব্লগটা বলতে পারো যে আমি আমার বৃহস্পতিবার দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যেবেলা একটা সেন্টেড ক্যান্ডেল জ্বেলে দিই ডাইনিং টেবিলে, দেখো কেমন লাগছে। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার এই দরজাটা আমি এখন কিছুক্ষণের জন্য বন্ধ করে দিই, এটা রাত্রিরে আবার খুলে দিই, খুলেই শুই আর কি। তো এখন এটা বারান্দার দরজাটা বন্ধ করে দিই। এবার চলো একটু পরে আবার ফিরে আসছি। সন্ধ্যে টন্ধে দিলাম, এখন টুকটাক কিছু কাজ আছে সেগুলো একটু সেরে নিই, তারপরে ফিরে আসছি। তো চলো, এখন রাত্রির অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি 10:47। আমি ডিনারটা করে নিই, আর তারপরে না কালকেও ভেবেছিলাম মোচাটা কাটবো, কাটা হয়নি। তো ডিনারটা করে আজকে মোচাটা কেটে নেবো। তাহলে চলো, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, ছোট্ট অনুরোধ, যে আমি যেদিনকে আমার লাইফে কাজকর্ম সহ ব্লগ দেখাই সেটা বেশি ভালো হয়, নাকি মাঝে মাঝে যখন আমি আমাদের এই স্পিরিচুয়াল সাইডটা, মানে আমরা কিভাবে পুজো করছি, কিভাবে ঠাকুরকে সাজাচ্ছি, সেটা ভালো লাগে? অবশ্যই জানিও। খিদেতে না মাথা পুরো ধরে গিয়েছিল। জাস্ট খাওয়াটা কমপ্লিট হলো। এবার চলো আমার রাত্রের কাজগুলো সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার পর লাস্ট কাজ থাকে অভিজিতের জন্য চিয়া সিডস ভিজিয়ে দেওয়া। এটা ও রোজ সকালবেলায় চিয়া সিডস আর তার সাথে একটু লেবু আর মধু দিয়ে খায়, অবশ্যই গরম জল না, ঠান্ডা জলেই খায়। তো সেটা আমি ভিজিয়ে রেখে দিলাম। এবার আমার কাজ শেষ, এবার ফ্রেশ হয়ে ঘুমানোর পালা। মোচাটা আর ভালো ছিল না, বুঝলে তো। তো মোচাটা আর কাটলাম না। এখন এবার ফ্রেশ হয়ে গিয়েছি। এবার ড্রেসটা চেঞ্জ করে আর শুয়ে পড়বো। তাহলে চলো, আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে।
আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব রিলেটিভসের সাথে আমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। জয় হিন্দ, জয় ভারত।